আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়াশারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটাকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। রমজানে ব্লগে ভয়েস দিচ্ছি তো কি হয়েছে, আমি রমজানের আগে থেকে ব্লগটা যেটা করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম রোজা পর্যন্ত শেয়ার করব। আর এটা একটা শুক্রবারের ব্লগ ছিল। এটা মেবি বিকালবেলা আমরা হাঁটতে বের হয়েছি ঘরের নিচে। পরে ফালাক বলছিল ওর পাপা দোকানে আছে, চলো একটু পাপার কাছ থেকে হয়ে আসি। তো এখানে মাশাল্লাহ ফাতেহা বাইরে বের হলে হাঁটতে চাইতো না আগে, কিন্তু এখন দেখা যায় হাঁটাহাঁটি করতে চায় বা পছন্দ করে বা ভালো লাগে তার কাছে। আর যেহেতু বাচ্চা মানুষ দিন যায় বড় হয়, তাদের অনেক কিছুই চেঞ্জ হয়, ভালো লাগে মাশাল্লাহ। আর ফালাক ফাতেহাকে দেখে মাশাল্লাহ এবং ভালোবাসার দোয়া সব কিছুই দিয়ে যাবেন। তো প্রথমেই বলে নিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের জন্যও বলছি, তারা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং ফলো বাটনটা দিয়ে থাকবেন। নোটিফিকেশন যাবে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে। তো চলে আসছি কথা বলতে বলতে ফালাক ফাতেহার পাপার দোকানে এবং ফালাক ফাতেহার শোরুমে। তো এখানে মাশাআল্লাহ নিজের বোনের হাত ধরে ধরে চুকি টুকি করে আমার বুড়িটা হেঁটে যাচ্ছে এবং পাপার দোকানের সামনে এসে এসে বুঝে গিয়েছে পাপার দোকানের সামনে চলে এসেছে। অ্যান্ড পাপাকে দেখেই একটা চিৎকার দিয়ে বলে পাপা। তো আমি সেই রিয়েল ভয়েস রাখিনি, কারণ রাস্তার অনেক হরেন্টেড শব্দ ছিল, দেখা যায় যে সেগুলো শুনতে ভালো লাগে না, অনেকে পছন্দ করে না। আর এখানে পাপাও মেয়েকে দেখে একদম খুশি হয়ে গিয়েছে, সিট ছেড়ে চলে আসছে পাপাকে, পাপা নিজের মেয়েকে কুলে নেওয়ার জন্য একেবারে বুড়িটারে কুলে নিয়ে নিল। এই হচ্ছে ফালাক ফাতেহার ডোর এবং সাথে ইজি কম্পিউটারে যেহেতু আগে আমাদের দোকান ছিল সেটা ছেড়ে দিয়ে ইউটিউব লাইনে এসেছি, সেখান থেকে আবার দরজার ব্যবসার মধ্যে এসেছি। তো লাইফে মানুষের অনেক কিছুই হয়, অনেক কিছুই চেঞ্জ থাকে, এই ভালো এই মন্দ, এই সুখ এই দুঃখ, এই কষ্ট এই সব কিছু মিলিয়েই থাকে। তো এই তো কিছুক্ষণের জন্যই দোকানে ছিলাম, তারপর মাগরিবের আজানের আগ দিয়ে বাসায় চলে আসছি, কারণ ফাতেহাকে নাস্তা খাওয়াতে হবে আবার। তো এখানে এসে আমি ফাতেহাকে হাত মুখ ধুয়ে দিয়েছি, কারণ দেখা যায় যে ও যে আমাদের সিঁড়ির গ্রিলটা আছে সেটা ধরে ময়লা হয়, বাইরে খেলাধুলা করেছে পড়েছে, তাই জন্য হাত মুখ ধুয়ে ড্রেস আপ চেঞ্জ করে ওকে আমি নাস্তা খাইয়ে দিচ্ছি। আর এখানেও একটা বোতাম নিয়ে খেলা করছে, আর আমি যখন ওর ভিডিওটা শ্যুট করছি তো একটু দুষ্টামি করছিল, আর বুঝতে পারে যে এখন ক্যামেরা হচ্ছে বা ভিডিও হচ্ছে, সে বুঝতে পারে এই আর কি। তো কেন যেন দিনগুলো কেমন যেন হয়ে গিয়েছে, পরিবেশগুলো জানি না আমারই কি এরকম হয়েছে না সবার ক্ষেত্রে আমি জানি না। এই শীত এই গরম সেটার কারণে ভালো লাগে না, কখনো শীত রাত্রে গরম, দিনে গরম লাগে রাত্রে শীত লাগে, এগুলোর কারণে ভালো লাগে না, পরিবেশটা নষ্ট হয়ে যায়, দেখা যায় এই ভালো এই মন্দ লাগতেছে দেখতে পরিবেশটা, এবং শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। আর যেহেতু রোজা চলে আসতেছে, তো যেহেতু শরীর ভালো না থাকলে রোজা রেখেও এমনিতেও শরীর ক্লান্ত হয়ে যায়, ভালো লাগে না, তখন আর একটা দেখা যায় ঝামেলা হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে শরীর ভালো রাখার ব্যবস্থা করতে হবে, ঠিক না? তো এখানে ফাতেহাকে আমি খাইয়ে নিয়েছি, এখন ফাতেহাকে আমি রেখে দেন আমার রান্নাঘরে কিছু কাজ আছে, রান্নাবান্না রাত্রে আমি করতে হবে, যেহেতু দুপুরে গ্যাস থাকে না, তো রান্নাবান্নার আয়োজন আমাকে করতে হবে। আর যেহেতু শুক্রবার ছিল সেদিন আমি রান্না করেছিলাম গরুর মাংস আলু দিয়ে ঝোল। তো দুপুরে যেহেতু গরুর মাংস ভাত খেয়েছি, সন্ধ্যায় তো গরুর মাংস মুড়ি মাখানো না খেলেই হয় না। গরুর মাংস রান্না করলে কিন্তু এইভাবে মুড়ি মাখিয়ে খেয়ে দেখবেন, অসাম লাগে, খেতে খুবই ভালো লাগে। আর আমরা যে বসিলা এলাকায় রয়েছি এনারা কিন্তু কুরবানির দিনও এই ভাত তরকারির সাথে সাথে মানে পোলাও থাকবে, খিচুড়ি থাকবে, যার যেরকম থাকে, কিন্তু সাথে মুড়ি রাখবেই। তারা কিন্তু মুড়ি মাখানোটা খেতে খুব ভালো পছন্দ করে। আমি এখান থেকে শিখিনি, আমি আগে আমার বাসা থেকেই খাওয়া শিখেছি। তো সেখানে দেখা যায় এরকম বিফ দিয়ে গরুর মাংস দিয়ে মুড়ি মাখিয়ে খেলে খুবই ভালো লাগে। আমরা মুড়ি ভর্তা খাই না নর্মালি, এখন কিন্তু বাইরে মুড়ি ভর্তা মাখানো পাওয়া যায়, তো সেরকমই একটা স্বাদ আসে। আর এটা হচ্ছে তার পরের দিন বা 2-1 দিন পরের ব্লগটা।
তো আমি ওই বললাম না কিছু কিছু ছোট ছোট ভিডিও করে সারাদিনে একদিনে তো আর ভিডিও করা হয় না, সেরকম টার্গেট করে ভিডিও করা হয় না। এখন যখন মুড আসে মন আসে ভিডিও করে ফেলি এই আর কি। তো আজকে কেন যেন ইচ্ছে করছিল বেগুন আলু ইলিশ মাছের ঝোল খেতে, খুবই ইচ্ছে করছিল। তো ইলিশ মাছ কাটা ছিল, বেগুনও ছিল ঘরে বা নিয়ে আসছিলাম আমি, যাই হোক। তো রাত্রের জন্য রান্না করে ফেলেছি, দেন দুপুরেও পরের দিন দুপুরেও হয়ে যাবে, যেহেতু গ্যাস থাকে থাকে না এই অবস্থা হয়। আবার ফালাককে স্কুলে আনা নেওয়া করা হলে দেখা যায় রান্নাবান্না একটু ডিস্টার্ব হয়, তো রান্নাবান্না করা থাকলে রিল্যাক্স থাকা যায়। তো এটা হচ্ছে আমাদের ঘরের সামনে নদীর পাড়টা, যেটা আমি মাঝে মধ্যে ভিডিওর মধ্যে দেখাই যে নদীটা, সেই নদীটার সামনে আছি আমরা বর্তমান। এখানে এসেছি কারণ অনেক দিন হয়েছে এখানে আসি না, আর দ্বিতীয় কথা এখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল। তো ভাবলাম কতটুক ব্রিজটা আগালো বা ব্রিজের কাজটা আগালো সেটা আমি দেখে আসি, কারণ বুঝে বললাম না অনেক দিন ধরে এখানে আসা হয় না, দেখা হয় না। আসলে নিচে প্রত্যেক দিনই নামি, কিন্তু সেরকম সময় দেওয়া হয় না কোথাও। যেরকম আমি সকালবেলা ফালাককে স্কুলে নর্মালি দিয়ে আসছি এবং একটু হাঁটাহাঁটি করে নাস্তা নিয়ে আসছি, নাস্তা খাওয়া দাওয়া করে ঘর সংসারে কাজ করে শেষ করে তারপর দেন ফাতেহাকে উঠাই ঘুম থেকে, তারপর ওকে নাস্তা খাওয়াই, ওকে গোসল করাই, তারপর এগুলো করতে করতে 12:30 বেজেই যায়। কীভাবে যে 12:30 বেজে যায় বলার বাহিরে, যা মানে সময়টা কীভাবে যেন কেটে যায়। দেন তারপর আমি 12:40 বা 5:40 আমি ঘর থেকে বের হয়ে যাই ফালাককে আনার জন্য। ফালাকে ঠিক একটার আগ দিয়ে 5 মিনিট আগ দিয়ে ছুটি দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় ফালাক আবার দাঁড়িয়ে থাকে। তো এই জন্য আমি আজকে ইদানিং ভাবতেছি যে না আমি আগে ভাগে একটু বের হয়ে যাব। তো হাতে 15 মিনিট থাকা পরই বের হয়ে যায়। আর স্কুলের সামনে আমরা ফুচকা খেয়েছিলাম, আর ফালাক তো ফাতেহা চিপস পেয়েছে, চিপস খাবে। তো ওর জন্য ওর জন্য ও তো 1 পিস 2 পিস করে খায়, তো আমি বাকিটা ব্যাগে রেখেছি, শেষ হলে ও চায় তখন ওকে দিই। তো একটু এখানে দাঁড়ালাম, ভালোই লাগতেছে, রোদ নাই তো একটু মেঘলা মেঘলা, গরমটা একটু কমই লাগতেছে, ভালো লাগতেছে। গরমটা একটু কম থাকলে ভালোই লাগে পরিবেশটা। আর এই যে বড় জাহাজগুলো যাচ্ছে, বালি সহ যাচ্ছে, অনেকে ইট নিয়ে যায়, পাথর নিয়ে যায়, যে যেটা নিয়ে যায় ব্যবসা করছে। আর এখানে যে বালি ভরা বস্তা অনেকগুলো রাখা হয়েছে, এখানে কিছু বানানো হচ্ছে, সেটা নেক্সট আমি দেখে বুঝে তারপর দেন আপনাদেরকে বলবো। আর এটাও হচ্ছে আরেক দিনের ব্লগ, সেটা হচ্ছে এখন বেলা বাজে মেবি সন্ধ্যা 6টা বা 5টা, 5টা বা 6টার মাঝে বিকেলবেলা। যাব কি যাব না, যাব কি যাব না, বৃহস্পতিবার ছিল সেদিন। এরকম করতে করতে দেখা যায় যে কোথায় যাব কি যাব না। আমার জালের বাসায় ফালাক ফাতেহার কিছু কাপড় ছিল, ভাবলাম স্টিচ করতে দিয়ে আসি। তো পরে এই বৃহস্পতিবার রাত্রেও আপনার সেহরি খেতে হবে, আর আজকেই প্রথম সেহরি খাওয়া লাগবে। তো বাসায় এসে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে রেখে যাইনি, অনেক রাত হয়ে গিয়েছে ভাবির বাসা থেকে আসতে আসতে। দেখা যায় যে তো প্রায় রাত্রে আসতে আসতে 12:20 বেজে গিয়েছিল। দেখা যায় ভাবির সাথে আড্ডা টাড্ডা দিয়ে রাত্রে খাবার খেয়ে তারপর বাসায় যেহেতু আসবো লেট করে আসছে, এসে দেন আমি এবার বিফ বের করে রেখে গিয়েছিলাম। রান্নাবান্না সেরকম কিছুই করিনি, আমি ভাবছি যে সন্ধ্যা 7-8টার মধ্যে চলে আসবো, কিন্তু আসা হয় নাই। তো যাই হোক, পরে আমি এসে রাত্রে রান্না করলাম, বিফ রান্না করলাম, প্রায় 1:30 বেজে গিয়েছে। তো ভাবলাম আজকে প্রথম সেহরি, এত রাত হয়ে গিয়েছে, তারও কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর একবারই খাওয়া দাওয়া করে রাত্রে ঘুম আসবো। প্রায় 2টার মতো কাজ শেষ করতে, রান্না শেষ করতে করতে লেগে গিয়েছে সময়। এর মাঝে ফাতেহাও ঘুমাচ্ছে না। আমরা 2:30টার দিক খাওয়া দাওয়া করে আমি ফাতেহাকে ঘুম পাড়ালাম, 3টার দিক। ফালাক ফাতেহার পাপা 3টার দিক খাওয়া দাওয়া করে তারপর 3:30-4টার দিক ওরা মানে নামাজ শেষ করে দেন তারপর ঘুমিয়েছে। আমি তার আগ দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ আমি ফাতেহাকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে গিয়েছি। তো যাই হোক, প্রথম রোজা এরকমই কেটে গেল আমাদের। আর এটা হচ্ছে সারাদিন আর কোনো ব্লগ করা হয়নি। সন্ধ্যার সময় ফালাকের পাপা চকবাজারে গিয়েছিল, ভিডিও ওখানে নবাবপুরে কাজ ছিল, ভিডিও শ্যুট করার কিছু কাজ ছিল। তো সেক্ষেত্রে নবাবপুর থেকে চকবাজার খুবই সামনে, তো সেখান থেকেই ইফতার নিয়ে আসছে, ভিডিও লাইভ করেছে ফেসবুক পেজে, দেন ভিডিও করেছে। তো ভাবলো আজকে ইফতারটাও বাসার জন্য নিয়ে যায়, যেহেতু প্রথম রমজান আজকে। তো সেখান থেকে খাসির লেগ রোস্ট নিয়ে আসছে, দেন আমি বলছিলাম চিকেন ভাজা খাবো আমি, তো সেজন্য চিকেন নিয়ে আসছে, সাসলিক নিয়ে আসছে,
এগুলো দামাদামি করে নেওয়া যায়, ওরা তো ফিক্সড প্রাইস বলে। যেরকম চিকেনটা দেখা যায় আমি ভিডিওর মধ্যেও শুনেছি 500-600 টাকা করে চায়, কিন্তু নর্মালি 400 টাকা দিয়ে এনেছে। এবং যে লেগ রোস্টটা 800, 1200, 1000 টাকাও চায়, কিন্তু 800 টাকা দিয়ে 600 টাকা 700 টাকা দিয়েও নেওয়া যাবে। তো ওটা 800 টাকা মেবি নিয়েছে লেগ রোস্টটা। তারপর ডিম চপ 30 টাকা, তারপর সাসলিক 50 টাকা, এরকম করে কম বেশ প্রাইস হবে। আমি বাসায় কিছুই করিনি, আমি ডিম সিদ্ধ করেছিলাম যে ইফতারি কি আনা হয় দেখি। তো তারপর মুড়ি মাখানোর জন্য ছোলা অ্যান্ড ডাবলি যে ভুনা হয়, কলই বা যাই হোক যে যেটা বলে না কেন, সেটা নিয়ে আসছে। তো আজকের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইফতারটা সেই আল্লাহ আমাদের করার তৌফিক দান করেছেন, খুবই ভালো এবং রিজিকে রেখেছিলেন খুব মজার মজার খাবার। আমাকে চিকেন ফ্রাইটা গ্রিলটা অনেক স্পাইসি লেগেছে। আমার স্পাইসি খাবার খুব একটা পছন্দ না, নর্মাল ঝাল সেটা ভালো লাগে, একটা অতিরিক্ত ঝাল সেটা ভালো লাগে না। তো এই হচ্ছে আমাদের আজকের প্রথম রমজানের প্রথম ইফতার আয়োজন। আর সাথে একটু বেগুন আলু চাপ পেঁয়াজও আনা হয়েছে। আমি বাসায় কিছুই করিনি, রান্না করিনি এখনও, রান্না করলে শেয়ার করব। শসা খেজুর নর্মালি যা থাকে, আর আমরা মুড়ি ভর্তা মাখানো খাবো, এজন্য টমেটো শসা পেঁয়াজ যা যা লাগে আমি কেটে এখানে রেডি করছিলাম বলের মধ্যে। আর এখানে ফালাক ট্যাঙের শরবত বানিয়েছে, আর ফালাক আমাকে অনেক হেল্প করে এই সন্ধ্যার সময় কাজে। তো দেখা যায় একা হাতে এত সুন্দর করে গুছানো যায় না, তা আমি অন্য কিছু যদি রেডি করতে থাকি বা রান্না বান্না ভাজা পোড়া কাজে ব্যস্ত থাকি, তো সেক্ষেত্রে ফালাক আবার খুব সুন্দর করে মাশাল্লাহ টেবিলটা গুছিয়ে নেয়, কাজগুলো সেরে নেয়, আর সাথে নামাজও পড়তেছে এবং আমার সাথে হেল্পও করতেছে। বাচ্চা মানুষ যতটুকু পারে ততটুকুই করছে এই আর কি। কিন্তু সন্ধ্যার সময় অনেক মানে কাজে হেল্প করতে চাই ইফতার আয়োজনের জন্য, ওর কাছে ভালো লাগে এই আর কি। ইফতার আর এটাও আমার কাছেও ভালো লাগে যে একসাথে সবাই আনন্দ হয়ে আমরা কাজ করছি, মিলে একসাথে খাচ্ছি বা একসাথে সবাই আছি, এটার জন্য খুব ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ আলু চাপগুলো নিয়ে নিচ্ছি, ভেঙে রেডি রাখবো, কারণ শুধু শুধু আমরা কেউই খাবো না পেঁয়াজ আলু চাপ বেগুনি, দেখা যায় নর্মালি জাস্ট মাখানোটাই খাবো, আর মাখানোটাই ভালো লাগে বেশ। প্রত্যেক দিনই আমাদের বাসায় মাখানোটা খাওয়া হবে, অল্প হলেও করা হবে। আর যেদিন অন্যান্য আইটেম করা হয় সেদিন আর করা হয় না। তা আমি এখানে সব ফালাক সাজিয়ে দিয়েছিল, আমি আবার সব নিয়ে এগুলো রেডি করে নিচ্ছি। তো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রমজানের ব্লগ। আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।